আমির বন্ধুবার এস এম আব্দুল সালাম আজাদ সাহেব, এখানে উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আপনারা পাশে থাকবেন এই আশা এবং আকাঙ্ক্ষা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ তাকে প্রতিহত করতে জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করতে পারে একমাত্র ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। তাই বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা প্রবর্তন করবার জন্য, বাস্তবায়ন করার জন্য বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গণমানুষকে সংগঠিত করে চলেছে। কারা নির্যাতিত বাংলাদেশ খেলাফত মজলিসের সুযোগ্য আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা স্বৈরাচারী নব্য ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালে শাপলা চত্বরে, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে, 2015-16 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন আল্লামা মামুনুল হক। তার হাতকে শক্তিশালী করতে আপনারা কারা কারা রাজি আছেন? আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্যের বিরুদ্ধে অনেক আওয়াজ, বৈষম্যের বিরুদ্ধে অনেক স্লোগান, ইনসাফ প্রতিষ্ঠার অনেক অনেক দাবি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আল্লাহর সৃষ্টি আল্লাহর জমিনে আরে ভাবে হিন্দুত্ববাদে চালিত হয়ে মুসলমানদের সঙ্গে সংঘাতে জড়িও না, ভারত খান খান হয়ে যাবে। তোমরা অযথায় আক্রমণাত্মক ভাবে তোমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের মসজিদের উপর হামলা চালিয়েছ। এভাবেই যদি মুসলমানদের পবিত্র সিজদাগাহ, পবিত্র মসজিদকে যদি রক্তে রঞ্জিত করা হয়, আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাও নিশ্চিত থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধু, অন্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই, এনসিপি সহ আমাদের ছাত্র নেতৃবৃন্দ তোমরা যারা আছো, আসো আমরা রাজনীতি নিয়ে পরস্পর অনেক প্রতিযোগিতা করবার সময় এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত রিপোর্টের পিছনে ফেলে রেখে তাদেরকে সেদিকে আপনি ডাইভার্ট করে দিয়ে তলে তলে হিউম্যান করিডোরের নামে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার ইজারা দিতে চান, বুকের রক্ত দিয়ে আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো এবং দেশের পেশাজীবী সহ দায়িত্বশীল মহলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের স্পর্শকাতর সেনসিটিভ ইস্যুতে সরকার যদি তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার পায় তারা চালায়, আমরা বুঝে নেব ডাল মে কুছ কালা হ্যায়।